রহস্যয় তো তোমার ম্যাথ মনে আসতো টিভির থেকে এই জাতিরা থাকতে শক্ত অনুভূত হলেও এর মিষ্টি স্বাদের কারণে অস্ট্রেলিয়ার কাছে এটি দারুণ জনপ্রিয়। আখ কাটার পর সুন্দর করে মটন দিয়ে সাজিয়ে রাখা হয়। এতে পরবর্তীতে আঁচে বাঁধতে সুবিধা। শীতের দুর্ভেদ্য আখ পাঠানো যেন কৃষকের হঠাৎ হয়। জড়াজড়ি করে এতে খারাপ হয়ে থাকা আখেদের হাঁসগুলোর ভিড় ধীরে ধীরে পাতলা হয়ে আসছে। ধরনের ডায়েট করে বা কাঁচের পচে স্থানচ্যুত হয়ে যায় আখগুলো। অন্যান্য জাতের আখের তুলনায় অধিক ফলনশীল এই বিএসআরআই ৪১ জাতের এক একটি পরিপূর্ণ আখ ১০-১২ ফুটেরও বেশি উঁচু হতে পারে। আমি সব ধরনের কুশল আমার কাছে আছে। বাংলা সৃষ্টি আমাদের দেশি সব ধরনের কুশলী আমার কাছে আছে। যে সেই রকমই পাইবে, কোনো অসুবিধা নেই। ক্ষেত জুড়ে সোনালি সবুজ আভা ছড়ানো এই আখের জাতের স্থানীয় নাম রংবিলাস। এই পোশাকের নাম বিএসআরআই ৪২। এই জাতের আখ অত্যন্ত সুস্বাদু এবং প্রচুর সুমিষ্ট রসে ভরপুর। এটি দেশটি জাতের আখের তুলনায় একটু বেশি নরম, তাই চিবিয়ে খেতে এই জাতের আখের বেশ কদর। আখ কাটার পর বিশৃঙ্খলা এড়াতে সেগুলো দ্রুত আঁটি আকারে বেঁধে ফেলা হয়। ক্ষেত থেকে দূর দূরান্তের হাটসহ বিভিন্ন স্থানে ভ্রমণ করতে হবে এই আঁটে বাঁধা আখগুলোকে। প্রস্তুতি স্বরূপ তাই বাঁধন শক্ত এবং মজবুত হওয়া খুবই জরুরি। প্রতিটি আঁটিতে ২৮ থেকে ৩৩টি আখ থাকে। ৩টি আঁটি মিলিয়ে থাকে ১০০টি। কথা কম করে কইবা। হেক্টর প্রতি প্রায় ১৪০ টন পর্যন্ত ফলন দেয় ৩০টি জাতের আখ। আখের জাতটি অমৃত নামে পরিচিত। উন্নত মানের চিনি ও গুড় তৈরির জন্য দারুণ উপযোগী এই জাতের আখ। রসে ভরপুর আখের এই আঁটি কিন্তু বেশ ভারী। যিনি বহন করে তিনি বুঝতে পারেন ওজনের মাত্রা। এই ওজন কিন্তু কৃষকের মুখে হাসি ফোটানো একটি অনন্য মাধ্যম। আখের ওজন যত বাড়বে গুণে মানে সেটি তত ভালো বলে বিবেচিত হবে, ততই দামও ভালো পাওয়া যাবে। কৃষকের মুখের হাসি যে কি গাড়ি আখের ঘরে আঁটিগুলো করা হচ্ছে একে একে। এখান থেকে কাছাকাছি কোনো হাটে চলে যাবে এগুলো। শেরপুর উপজেলা সদর থেকে উত্তর পূর্ব দিকে প্রায় ৬ কিলোমিটার দূরত্বে অবস্থান ৬,০২৭ একর আয়তন বিশিষ্ট সিংহাট ইউনিয়নের। এখান থেকে ভ্যান, টেম্পো, রিক্সা এবং নৌকায় যাতায়াত সহ নানান রকমের সুবিধা রয়েছে।